है। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का धमाके, लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। সো ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনিও যদি মা দুর্গার ফটো দিয়ে এইরকম ধরনের একটি টাটাস ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে একটু স্কিপ না করে কন্টিনিউ শেষ অবধি দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সিম্পলভাবে ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এবং গাইস যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই এই দুটি চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাবেন। আর গাইস এই চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সবাই গিয়ে এই ভাইটিকে সাপোর্ট করে আসবেন। আর আপনিও যদি আপনার চ্যানেলটিকে প্রমোশন করাতে চান তাহলে আপনাকে কয়েকটি স্টেপকে ফলো করতে হবে। আর প্রথমেই আপনাকে এই ভিডিওটিতে যদি এখন একটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করতে হবে, সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটিকে আপনাকে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে হবে। আর তাহলেই আমি আপনার চ্যানেলটিকে প্রমোশন করে দেবো। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস এইমাত্র প্রিভিউতে যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 3.15 সেকেন্ডে চলে আসতে হবে। 3.15 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এখান থেকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ফটোটি সিলেক্ট করার পর গাইস আপনারা উপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। আর তাহলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে 4.20 সেকেন্ড আসার পর গাইস আপনারা নিচে প্লাস আইকনটির উপর টাচ করবেন, তারপর উপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানেও আপনাদেরকে একটি ফটোকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর গাইস আপনারা উপরের এই 3 ডটের উপর টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে বিট অনুযায়ী আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে বিট অনুযায়ী ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, আর গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ভিডিও শেষ অবধি পর্যন্ত ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের লাস্ট অবধি পর্যন্ত ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে আপনাদেরকে এই 4টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, 4টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন। এখান থেকে আপনাদেরকে কপি 4 লেয়ার করে নিতে হবে। ওকে, ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন। এখান থেকে আপনাদেরকে পেস্ট 4 লেয়ার করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনারা উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। ইমেজ লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে আপনাদেরকে এই আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে একটি ফটোকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর গাইস আপনারা উপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে তারপরের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে আপনাদেরকে একটি ফটোকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 3 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন। তারপর এখান থেকে 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে, তারপর গাইস বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 4.20 সেকেন্ডে চলে আসতে হবে। 4.20 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে 7.14 সেকেন্ডে চলে আসতে হবে।
0.7.14 সেকেন্ড আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের এই ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে এই ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে তারপরের এই বড় ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। তারপর আপনাদেরকে ইফেক্টে টাচ করতে হবে, তারপর 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে এই ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরে আপনাদেরকে তারপরের এই ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে এই ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ফটোগুলিকে বাদ দিয়ে আপনাদেরকে এই শেষের বড় ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে শেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। শেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে 4 নম্বর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে, তারপর গাইস বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 05.08 সেকেন্ডে চলে আসতে হবে। 05.08 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এখান থেকে এই ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। গাইস আপনাদেরকে এই 3টি ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে ওপরে চলে আসতে হবে। ওপরে আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই 3টি ফটোকেও আপনাদেরকে 4 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনারা এই বড় ফটোটিকে বাদ দিয়ে আপনাদেরকে এই 3টি ফটোকে আপনাদেরকে 4 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই ছোটো ছোটো ফটোগুলিকে আপনাদেরকে 4 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি ওপরের এই ছোটো ছোটো ফটোগুলিকে 4 নম্বর শেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ওপরের এই ফটোগুলিতে 4 নম্বর শেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 4 নম্বর শেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। তারপর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা এখান থেকে এই লেয়ারটির পাশের এই চোখ আইকনটিকে আপনাদেরকে অন করে দিতে হবে। ওকে, অন করে দেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করতে হলে আপনাদেরকে উপরের এই অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশানে টাচ করবেন।